রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মুগের ডাল দিয়ে চাল কুমড়া ঘন্ট। তার জন্য আমি বাড়িতে চাল কুমড়া গাছ হয়েছিল, সেখানেই আমি একটা চাল কুমড়া হয়েছে, আমি সেটাকে কেটে নিয়ে এসেছি। এই চাল কুমড়াটাকে এখন আমি কেটে নেব। চাল কুমড়াটা আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে খোসা ছাড়িয়ে ভালো মতো করে ধুয়ে নিয়েছি, কারণ কাটার পরে আর এটা ধোয়া যাবে না। আমি চাল কুমড়াটা আমরা গুরুজনদের কাছ থেকে শুনেছি যে চাল কুমড়াটা যারা ছেলের মা তারা পাতলাভাবে এইভাবে কাটতে পারবে না, সেই জন্য আমি এটা লম্বা করে কেটে নিয়েছি। এটা আমার গুরুজনদের কাছ থেকে শেখা, এটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এখন আমি গ্রেটারটা নিয়ে নিয়েছি। গ্রেটারের এই ছিদ্রটা দিয়ে আমি চাল কুমড়োটা কেটে নেব। আমি চাল কুমড়োটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি মুগ ডালটাকে হাফ সিদ্ধ করে লবণ দিয়ে একটু হাফ সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা বড়ি, চেরা কাঁচা লঙ্কা কয়েকটা, ফোড়নের জন্য সাদা জিরে, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা। এখন আমি রান্নাটা করে নেব। আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। আমি প্রথমে বড়িটা ভেজে নেব। বড়িগুলোকে উল্টে পাল্টে তেলের মধ্যে ভালো মতো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি বড়িগুলো তুলে নেব। বড়ি ভাজার তেল বেঁচে গেছিলো, ওই তেলের মধ্যেই আমি এখন ফোড়ন করে নেব। সাদা জিরে, শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এখন দিয়ে দিচ্ছি আমি চেরা কাঁচা লঙ্কাগুলো। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা চাল কুমড়োগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আমি কম দেব, মুগ ডালটা যেহেতু আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি, এই জন্য ওখানেও লবণ আছে, সেজন্য লবণটা কমই দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ হলুদের সাথে চাল কুমড়াটাকে ভালো মতো করে কষে নেব। লবণ হলুদের সাথে চাল কুমড়াটাকে ভালো মতো কষে নিয়েছি। এখন আমি আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব। চাল কুমড়া থেকে তো অনেক জল বেরোয়, এই জলেই চাল কুমড়াটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য চলে গেছিলাম, এসে ঢাকনাটা খুলে দেখি জলটা প্রায় শুকিয়ে এসছে। এখন আমি ভাজা বড়িগুলো দিয়ে দেব। দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি বড়ির সাথে চাল কুমড়াটা ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিনি দিতে পারেন, আমি চিনি দিচ্ছি না। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা লবণ দেওয়া মুগ ডালটা। ডাল, চাল কুমড়া সব কিছুর সাথে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আর একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে দিচ্ছি, জলটা শুকানো অবধি ওয়েট করব। 5 মিনিট পর ফিরে আসলাম, এসে ঢাকনা খুলে খুন্তি দিয়ে একটু বড়িগুলোকে ভেঙে ভেঙে দেব। আমি চালের গুঁড়ো দিয়ে পিঠালি বাটা করে নিয়েছি। আপনারা চালের গুঁড়ো না থাকলে ময়দা দিয়েও করতে পারেন। এটা দিলে পরে যে তরকারিটা ঠান্ডা হলে যে জল কেটে যায়, সেই জলটা কাটবে না, আর খেতেও ভারী টেস্ট লাগবে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি। এটা খেতে অসাধারণ লাগে। নিরামিষের যে কোনো দিনে, পুজোর দিনে বা নিরামিষে অন্য কোনো দিনে আপনারা অনায়াসে এটা করে খেতে পারেন। খেতে খুব ভালো লাগবে। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও অনুপ্রাণিত হয়ে আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো। শেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি। ঘিটা দিলে সুন্দর গন্ধও বেরোয় আর খেতেও খুব টেস্ট লাগে।